রাজপথে একসময় লড়াই করেছেন একসাথে, জোট করে গড়েছিলেন সরকারও। স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছিলেন কাঁধে কাঁধ রেখে, কিন্তু সেই সখ্যতা যেন আর নেই। শিল্পীর ভাষায় বলতে হয়, দুজনার দুটি পথ গেছে বেঁকে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামাতে ইসলামীর সম্পর্ক কখনোই নিরবচ্ছিন্ন নয়। একসময় একই প্ল্যাটফর্মে আন্দোলনের সঙ্গী হলেও সময়ের ব্যবধানে নানা ইস্যুতে দুদলের মাঝে দূরত্ব তৈরি হয়েছে বহুবার। আবার রাজনৈতিক স্বার্থ ও পরিস্থিতির চাপেই অনেকবার তাদের মধ্যে সমঝোতার চেষ্টাও দেখা গেছে। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠক এই জটিল সম্পর্কে নতুন এক মোড় দিয়েছে। লন্ডনের ডরচেস্টার হোটেলে ১৩ জুন অনুষ্ঠিত সেই রুদ্ধদ্বার বৈঠকে দেশের রাজনৈতিক সংস্কার, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং নির্বাচন ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে যে যৌথ বিবৃতি দেওয়া হয় সেটি জামাতসহ একাধিক রাজনৈতিক দলের মধ্যে অসন্তোষের জন্ম দেয়। তাদের মতে, একটি নির্দলীয় সরকারের প্রতিনিধির পক্ষে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যৌথ বিবৃতি দেওয়া নৈতিক ও সাংগঠনিকভাবে অগ্রহণযোগ্য। জামাত ইসলামী তাদের ক্ষোভ প্রকাশ করে জানায়, এই ধরনের যৌথ ঘোষণা প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। এই অসন্তোষের প্রতীকী প্রতিফলন ছিল জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের এক বৈঠক বয়কট করা। যদিও পরে দলটির আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার টেলিফোনে কথা হওয়ার পর জামাত পরবর্তী বৈঠকে অংশ নেয়। অন্যদিকে বিএনপি ভিন্ন অবস্থান থেকে বিষয়টি ব্যাখ্যা করছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ঐতিহাসিক এই বৈঠক নির্বাচনের পথকে সুগম করেছে। এটি একটি রাজনৈতিক দায়িত্বশীল সিদ্ধান্ত এবং শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা তৈরি করেছে। তিনি ইঙ্গিত করেন, কিছু দল হয়তো এই সমঝোতা দেখে রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি এখনও সমর্থন দিয়ে যাচ্ছে এবং যদিও কোথাও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, সেটি আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। জামাতের মতোই একাধিক দল যেমন গণ অধিকার পরিষদ, এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস এই প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, একটি বা কিছু নির্দিষ্ট দলের প্রতি প্রাধান্য দিলে সার্বজনীন ঐকমত্য প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে। এনসিপির নেতা আরিফুল ইসলাম আবিদ মনে করেন, সব অংশীজনের মতামত গুরুত্ব দিয়ে দেখা না হলে জাতীয় ঐক্য দুর্বল হবে। বিএনপি ও জামাতের রাজনৈতিক দ্বন্দ্ব এবং সরকার ও কমিশনের ভূমিকা নিয়ে চলমান বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী পর্ব হয়ে দাঁড়িয়েছে, যেখানে সব পক্ষের সতর্কতা, সহনশীলতা এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নেওয়ার প্রয়োজনীয়তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।